আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ, আমাদের কেরালা সিমের বীজ রোপণ করে ফেললাম। কিভাবে রোপণ করলাম এবং কত হাত রুল দিলাম এবং একটা জার থেকে একটা জারের দূরত্ব কত দিলাম, কতটুক দূর দিলাম, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আসলে আপনারা অনেকে আমার কাছ থেকে বীজ নিচ্ছেন, আরও অনেকে পাঠাবো ইনশাআল্লাহ। সবারই একটা প্রশ্ন যে কীভাবে রোপণ করব এবং কত রুল দেব এবং একটা জার থেকে একটা জারের দূরত্ব কত দেব। আসলে এই সিমের আমার কেরালাতে যে সিমটা, এটা মূলত একটু গণ দেওয়া লাগে। অন্য অন্য যে সিমগুলো আছে, আমাদের আসনা সিম বলে, খাক্কা সিম কিংবা আইলা সিম, এই সিমের তুলনায় কেরালা সিমটা একটু গণ দেওয়া লাগে। আর যে জমিতে একটু বেশি বল দেওয়া যায়, একটু পাতলা দিলে চলবে, সমস্যা না। যত বেশি গোবর দিতে পারবেন তো একটু পাতলা দিলেও চলবে। আমাদের এই জমিটাতে আমরা যেহেতু জেঙ্গা করছিলাম, আগুল জেঙ্গা করছিলাম এই জমিটাতে, আপনারা দেখছেন যারা আমার ভিডিও দেখেন। এই জমিটাতে সিম রোপণ করতেছে, কেরালা সিম। একটা জমিতে রোপণ করছি, 2 দিন হয়েছে, আর এটার মধ্যে রোপণ করতেছে আজকে। আসলে মূলত আমাদের যে একটা জার থেকে একটা জারের দূরত্ব দিই 4 হাত এবং একটা রুল থেকে একটা রুলের দূরত্ব 5 হাত আমি দিছি। আমাদের জেঙ্গার যে জারের মিল, এই মিলেই দিছি, এই সিস্টেমে যেতে দিয়েছি আমি। আর আমি যেহেতু বল দেবো, গোবর দেবো, তাই একটু পাতলা দিচ্ছে। আপনারা একটু বেশি বল না দিতে পারেন, তা একটু গণও দেবেন, 4 হাত দেবেন। রোপণ একটা জার থেকে একটা জারের দূরত্ব দিবেন 4 হাত এবং একটা জার থেকে একটা জারের, একটা রুল থেকে একটা রুলের দূরত্ব 4 হাত দিবেন। দেখবেন একটু গণ হলে ভালো হয়। যাই হোক, আর 4টা করে বীজ দেবেন অবশ্যই। প্রত্যেকটা জারে 4টা করে বীজ দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক সময় অনেক বীজ মিস যায়। আসলে আমাদের এই বীজটা এই ফোন তো মিস গেছে না একটাও, যারা যারা নিয়ে রোপণ করছে আল্লাহর মতো একটাও মিস গেছে না। আর কেরালা সিমটা মূলত অনেকেই বলে আগাম সিম। আসলে আগাম 40 দিনের ভিতরে ফুল আসে ঠিকই, কিন্তু এটা মূলত ফুল আসলেই ফুল ঠিকানো যায় না, অতিরিক্ত বৃষ্টিতে এটা ফুল টিকে না। আর এটা মূলত সিজনালি প্রচুর ধরে। অন্য অন্য যে সিম আছে, আমাদের আসনা সিম, খাক্কা সিম, সব সিম এটার দ্বারা ফেল, মানে যে পরিমাণ প্রচুর পরিমাণে ধরে, এটা সিজনে ধরে এবং এটা খাওয়ানোর দিকটা খুবই ভালো এই সিমটা। আর এটা আগাম ধরে না, আগাম ধরলো 1-2টা ফুল টিকানো যায় না। আপনারা অনেকেই বলে এটা আগাম সিম, এটা মূলত আগাম সিম না, এটা আগাম ফুল করা টিকানো যায় না, কোনোভাবে টিকানো যায় না। আমি গতবার দেখছি, আমি তো গতবার প্রথম ঠিকই ফুল আসছে, কিন্তু সিম ধরছে না, মানে সিম কোনোভাবে টিকানো যায় না। যাই হোক, আসলে এটা মূলত সিজনাল, এই সিজনে এটা যে সিজনটা আছে, এই সিজনে প্রচুর পরিমাণে ধরে, অন্য সিমের তুলনায় এই সিমটা মূলত বেশি ধরে। আর আপনারা যারা যারা আমার কাছ থেকে বীজ নিচ্ছেন, অবশ্যই এইভাবে রোপণ করবেন, 4টা করে বীজ দিবেন। আরও যাদেরকে বীজ পাঠাবো, আপনারা এইভাবে বীজগুলি রোপণ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা একটা বীজও মিস যাবে না। আর অনেকে আরও যাদের বীজ লাগবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।